প্রমাণ হলো সারা দেশে 50-এর অধিক জায়গায় আমাদের মা বোনদের উপর হামলা করা। নেপাল ভাইয়ের হত্যার সাথে যে সমস্ত খুনিরা জড়িত আছে তাদেরকে দ্রুত সময়ের মধ্যে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। আমরা বুঝে নিয়েছি এই লন্ডনের বসন্তী, এই লন্ডনের তারেক বসন্ত বাংলাদেশে খুনের রাজনীতি আনবে, বাংলাদেশে আবার সেই হাওয়া ভবন ফিরিয়ে আনবে। বিএনপি সেই আওয়ামী লীগের পথে হাঁটা শুরু করেছে। আপনি যদি অতীত থেকে শিক্ষা না নেন তাহলে আপনাকে আওয়ামী লীগের মতোই বিতাড়িত হতে হবে। প্রকাশ্য দিবালোকে ঢাকায় পাথর দিয়ে মানুষ হত্যা করেছে। আমরা দেখেছি বিএনপি আমাদের মায়েদের পেটে লাথি মেরেছে। আমরা দেখেছি নির্বাচনী প্রচারণায় কিভাবে আমাদের বোনদের গায়ে হাত দিয়েছে। যেই প্রজন্ম হাসিনাকে বিতাড়িত করেছে এই প্রজন্ম সন্ত্রাসীদেরকেও বিতাড়িত করবে। কিন্তু হঠাৎ করে লন্ডন থেকে এক রাক্ষসের আগমন, বাংলাদেশে আবার নতুন করে চাঁদাবাজির প্রসার, বাংলাদেশে আবার রাজতন্ত্র কায়েমের সূচনা করেছে সেই লন্ডন ফেরত মুফতি। আমরা জানিয়ে দিতে চাই, আপনার পাশেই বসে থাকে আপনার মেয়ে, আপনার স্ত্রী রয়েছে, আপনি কেন আরেকজনের স্ত্রীর উপর হাত তুলেন? আপনি এত বড় কাপুরুষ কেন হয়ে গেছেন? আজকে নারীদেরকে আপনারা ভয় পান, নারীদের কালো হিজাবকে কেন আপনারা ভয় পান? আসলে আপনারা তো বাংলার জনগণকেই ভয় পান। আপনারা জেনে গেছেন যেই ক্ষমতায় যাওয়ার স্বপ্ন নিয়ে আপনারা বাংলাদেশে এসেছিলেন, জনতা অলরেডি আপনাদেরকে লাল কার্ড দেখিয়ে দিয়েছে। সুতরাং আপনারা জনতার রায়কে ভয় পান। আপনারা সাকসু নির্বাচন বন্ধ করে দিয়েছেন, মিডিয়াকে নিজেদের পকেটে ভরেছেন, আদালতকে আপনারা কুক্ষিগত করেছেন, কিন্তু এই বাংলার মানুষের কণ্ঠকে আপনারা রুদ্ধ করতে পারবেন না। নতুন রাজনৈতিক কালচারে আমরা মনে করেছিলাম দলগুলোর মধ্যে কোন সন্ত্রাসী, কোন চাঁদাবাজিরা ঠাঁই পাবে না, কিন্তু আমরা দেখছি বিগত সময়ে যেরকম দুর্নীতিবাজদের ঠাঁই হয়েছিল হাওয়া ভবনে, ঠিক একই ভাবে এখন দুর্নীতিবাজ সন্ত্রাসীদের ঠাঁই হচ্ছে গুলশান অফিসে। আমরা হুঁশিয়ারি উচ্চারণ করে দিতে চাই, যে ক্ষমতার মোহে আপনারা পাগল হয়ে গেছেন, জনগণ অলরেডি আপনাকে লাল কার্ড দেখিয়েছে। সেই লাল কার্ডের ভয়ে এখন আপনারা নিজেদের ফ্রাস্ট্রেশন ঝাড়তে আমাদের মা বোনদের উপর হামলা করা থেকে রুখে দাঁড়াতে পারছেন না। আপনারা আমাদের মা বোনদের উপর হামলা করে নিজেদেরকে কুলাঙ্গার হিসেবে প্রমাণ করেছে। এই কুলাঙ্গারদেরকে আগামীর 12ই ফেব্রুয়ারি ছাত্র সমাজ এবং বাংলাদেশের নাগরিকরা তারা উত্তম জবাব দিবে ইনশাআল্লাহ। বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে, মানুষ আর বিভ্রান্ত হবে না, বরং মানুষ কর্মের মাধ্যমে দেখতে চায় যে একটি দল কি কাজ করতে পারে। আমরা সেটি আজকে শেরপুরে দেখেছি। আমরা স্পষ্টভাবে আয়োজন থেকে বলে দিতে চাই, যদি আপনারা বাংলাদেশে রাজনীতি করতে চান তাহলে গণমানুষের যে আকাঙ্ক্ষার রাজনীতি সেই রাজনীতি করতে হবে। খুনের রাজনীতি, যে রাজনীতির সূচনা খুনি হাসিনা করে গিয়েছে, সেটি যদি আপনারা করতে থাকেন তাহলে অবশ্যই এর জবাব বাংলাদেশের মানুষ 12 তারিখে অবশ্যই দেবে। একই সাথে প্রশাসনকে বলে দিতে চাই, আপনাদের সামনে, আপনাদের কাঁধে অনেক বড় দায়িত্ব। এই নির্বাচনকে সফল করার জন্য, যে আয়োজন করার জন্য যে দায়িত্ব আপনাদের উপরে আরোপিত হয়েছে, এই দায়িত্ব আপনারা কতটুকু পালন করতে পারবেন তা আজকে শেরপুরের ঘটনা স্পষ্ট হয়ে গিয়েছে। যদি আপনারা নিরপেক্ষভাবে এর তদন্ত করে দোষীদেরকে বিচারের আওতায় আনতে না পারেন তাহলে আপনাদের পরিণতিও ভয়াবহ হবে। আমরা যে কোনো সন্ত্রাস, চাঁদাবাজ এবং খুনের বিরুদ্ধে রাজপথে থেকে আবার প্রতিরোধ গড়ে তুলবো ইনশাআল্লাহ। আমরা ভাবছিলাম জনাব তারেক রহমান যখন বাংলাদেশে এসে আই হ্যাভ এ প্ল্যান ঘোষণা দিলেন, সম্ভবত তার কাছে আলাদিনের চারাক আছে যেটা দিয়ে বিএনপি কে মোটামুটি চেঞ্জ করে ফেলবেন, এরকমটা আশা করছিলাম। কিন্তু আমরা দেখেছি তিনি আসার পরে মোটা থেকে কয়েকটি জিনিস যুক্ত হয়েছে। নাম্বার 1,
কেউ যদি হত্যাকাণ্ড করে, চাঁদাবাজি করে, সেটি মিডিয়ায় আসতে পারে না। আর সংবাদপত্রে আসলে সেই সাংবাদিককে চাকরিচ্যুত করা হয়। তারা প্রত্যেকটা মিডিয়াকে হুমকি ধামকি দিয়ে পকেটে নিয়ে ফেলেছে মোটামুটি। আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাঁদাবাজি ঘটনা দেখেছেন, চাঁদাবাজি করার সময় হুমকি দেয়, আমরা তো সামনে ক্ষমতা আসবো, টাকা আমার না দিয়ে কারে দিবা, সেই হুমকি তারা দেয়। সারা দেশের সেম হুমকি দিয়ে দিয়ে প্রত্যেকটা সংবাদপত্রকে তারা কন্ট্রোল করতে চায়। আপনারা দেখেছেন যুব দলের নেতা কর্মীরা যখন ঢাকায় পাথর মেরে একজনকে হত্যা করলো, সেই সংবাদ যখন যুগান্তরে আসলো, যুগান্তরে সেই সাংবাদিককে চাকরিচ্যুত করা হয়েছে কয়েকদিন পরে। এভাবে করে প্রত্যেকটা পত্রিকায় তারা হাতের মুঠোয় নিয়ে আসলো, যাতে করে আমরা আর জানতে না পারি। কিন্তু এই যুগে, জেনজির যুগে, এইসব ধাপ্পাবাজি আর চলবে না। আপনি শেরপুরে খুন করবেন, মুহূর্তের মধ্যে খবর ঢাকায় চলে আসবে, সংবাদপত্রে ছাপাক বা না ছাপাক, আমাদের সামনে সেই সংবাদ চলে আসবে, গণপ্রতিরোধ হবে, বারবার 5 আগস্ট ফিরে আসবে। এমন করে জুলাই শহীদদের প্রতি এই নির্লজ্জ অ্যাপ্রোচ, শহীদদের প্রতি এই বিশ্বাসঘাতকতার জবাব আমরা 12 তারিখ দেবো ইনশাআল্লাহ। আমরা এখন সতর্ক করতে চাই, যদি আপনারা সেই হাসিনার পথে হাঁটতে না চান, আপনাদের যদি সেই পালানোর পথ খুঁজতে না হয়, সময় থাকতে আপনার দলকে গোছান, খুনিদেরকে সরান। সেই 12 তারিখ যাতে জুলাই গণঅভ্যুত্থানের পক্ষে, হ্যাঁ ভোটের পক্ষে মতামত দেয়, সেই ক্যাম্পেইন আপনারা শুরু করুন। আপনাদের নারী আক্রমণকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। যদি ব্যবস্থা না নেন, অতি শীঘ্রই দলীয়ভাবে ব্যবস্থা না আমরা ধরে নিব। আপনার সাংগঠনিক সিদ্ধান্ত নিয়ে খুন করছেন, আপনার সাংগঠনিক সিদ্ধান্ত নিয়ে সরাসরি আপনার কমান্ডার নারীদের উপর আক্রমণ চলছে। সুতরাং আমরা এই ডাকসু নয়, শুধু ডাকসু থেকে শুরু করে সারা বাংলাদেশের সকল শিক্ষার্থী আগামী 12 তারিখ আপনার এই খুন, আপনার এই নারীদের উপর আক্রমণ, আপনার এই মিডিয়া কন্ট্রোল করা, প্রশাসন কন্ট্রোল করা, ফেসিবাদ হয়ে যাওয়ার সক্রিয় প্রচেষ্টা, আমরা সকল পথ রুদ্ধ করে লাল কার্ড দেখাবো ইনশাআল্লাহ। শহীদ জিয়ার আর বিএনপি নেই, বেগম খালেদা জিয়ার আর বিএনপি নেই। এখন বিএনপি হয়ে গেছে চাঁদাবাজ, টেন্ডারবাজ, সন্ত্রাসদের আতরঘর। গত 1.5 বছর জুড়ে সন্ত্রাসের সাথে, চাঁদাবাজির সাথে, টেন্ডারবাজির সাথে, রাজারির সাথে যেই দলটি সবচেয়ে বেশি জড়িত ছিল, তার নাম হচ্ছে বিএনপি। আমরা দেখতে পেয়েছি বিএনপি নিজেদের মধ্যে কনফ্লিক্টে 200-র অধিক মানুষকে মেরে ফেলেছে। যাদের হাতে নিজেদের দলের লোকরা নিরাপদ না, তাদের হাতে কিভাবে দেশ নিরাপদ? আমরা আশা করেছিলাম বিএনপির নেতা জনাব তারেক রহমান দেশে আসার পরে এই বিশৃঙ্খল বিএনপিকে তিনি সাবধান করবেন, তাদেরকে ঠিক করবেন। তিনি আসার পরে বলেছেন আই হ্যাভ এ প্ল্যান, এবং সেই প্ল্যান শুনে আমরা আশাবাদী হয়েছিলাম। কিন্তু আমরা এসে দেখতে পেয়েছি তার প্ল্যান হলো সারা দেশে 50-এর অধিক জায়গায় আমাদের মা বোনদের উপর হামলা করা। আরে ধিক্কার জানাই, নারীদের উপর হামলা করস, তোদের কি মা বোন নাই? শেম, লজ্জা। একই সাথে আমরা দেখতে পেয়েছি সারা দেশের প্রতিটি পাড়ায় পাড়ায়, মহল্লা মহল্লায় চাঁদাবাজির সাথে এই দলের তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত সর্বপর্যায়ে নেতৃবৃন্দ জড়িত আছে, এবং এই চাঁদাবাজি যারা করে তাদেরকে আবার পুরস্কৃত করা হয়। একই সাথে আমরা দেখতে পেয়েছি তার প্ল্যানের মধ্যে বাংলাদেশে জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে যে গণতান্ত্রিক ধারা শুরু হয়েছে ছাত্র সংসদ নির্বাচনকে কেন্দ্র করে, সেই নির্বাচনকে জনাব তারেক রহমানের নির্দেশে নির্বাচন কমিশনের সামনে মত তৈরি করে এবং বিচার বিভাগকে প্রভাবিত করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনকে বন্ধ করে দিতে। আমার কাছে মনে হয় এই বিএনপি 12 ফেব্রুয়ারি পর্যন্ত যাওয়ার আগে তারা আগে পরাজয় মেনে নিয়েছে। সাবধান করতে চাই যারা আমার মা বোনদের উপর হামলা করছেন, ওই কাপুরুষের দল, তোদেরকে সাবধান করে দিচ্ছি, আর কোন আমার মা বোনের উপর যদি হামলা হয় তোদের ঠিকানায় বাংলাদেশে হবে না। নির্মল ভাইয়ের হত্যার সাথে যে সমস্ত খুনিরা জড়িত আছে তাদেরকে দ্রুত সময়ের মধ্যে বিচারের আওতায় নিয়ে আসতে হবে, এবং এই খুনের মাস্টারমাইন্ড যারা আছে সবাইকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। আবুল সাইদ মুক্ত, সন্ত্রাস চাঁদাবাজ,
সন্ত্রাসের চাঁদাবাজ সন্ত্রাসের চাঁদাবাজ সন্ত্রাসের চাঁদাবাজ তুমি কে আমি কে তুমি কে আমি কে ভেবেছিলাম যে এই রাজনীতি বস্তাবতা রাজনীতি শেখ হাসিনা করে গিয়েছে, এই রাজনীতি 5 আগস্টে বাংলাদেশ থেকে বিদায় নিয়েছে। কিন্তু তারপরেই দেখলাম বাংলাদেশের আরো এক নতুন চিত্র। তারপরেও আমরা আশাহত হইনি। আমরা বিএনপির বিভিন্ন নেতাকর্মীর মাধ্যমে শুনেছি তাদের প্রবাসী নেতা দেশে আসলে দেশ নাকি পরিবর্তন হয়ে যাবে। কিন্তু আজকে আমরা ভিন্ন চিত্র দেখতে পাচ্ছি। আমরা তাদের কথায় আশ্বস্ত হয়েছিলাম যে প্রবাসী নেতা এসে হয়তো দেশ পরিবর্তন করবেন, রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন করবেন। আমরা দেখতে পেলাম হাজার হাজার শহীদের রক্তের উপর দিয়ে তিনি লন্ডন থেকে দেশে আসলেন এবং প্রথম দিন এসে এই ঘোষণা দিলেন তার একটি প্ল্যান আছে, তাদের একটি প্ল্যান আছে। আজকে আমরা দেখতে পেলাম তাদের সেই প্ল্যানের প্রথম যেই পরিকল্পনা ছিল সেই পরিকল্পনা হচ্ছে মানুষকে হত্যা করে জিম্মি করে লাশের রাজনীতি কায়েম করা। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই এদেশ থেকে লাশের রাজনীতি 5 আগস্টে আমরা বন্ধ করেছি। আপনারা যে এই লাশের রাজনীতি শুরু করতে চাচ্ছেন, বাংলার মানুষ এই লাশের রাজনীতিকে প্রত্যাখ্যান করেছে এবং বাংলাদেশের মানুষ স্বপ্ন দেখছে, নতুন রাজনীতির স্বপ্ন দেখছে, নতুন রাজনৈতিক সংস্কৃতির স্বপ্ন দেখছে। আমরা বলতে চাই আপনি কাদেরকে হত্যা করতে চান? যারা শেখ হাসিনার শত শত পুলিশ গুন্ডা বাহিনীর সামনে বুক পেতে দিয়েছিল, আপনি তাদেরকে হত্যার ভয় দেখিয়ে রাজনীতির মাঠ থেকে সরাতে পারবেন না। আমাদের বোনদের, আমাদের মাদের, আমাদের ভাইদের উপর তারা সন্ত্রাসী হামলা চালিয়েছে। আমরা মনে করেছিলাম তারেক সাহেব বিদেশ থেকে এসে 17 বছর পরে বাংলাদেশে এসে এই বাংলাদেশকে সুন্দর একটা বাংলাদেশ উপহার দিবে, কিন্তু আমরা দেখেছি তিনি আবারও সেই বিএনপির পুরনো সন্ত্রাসের রাজনীতি বেরিয়ে এনেছে, আবারও খুনের রাজনীতি বেরিয়ে এনেছে। তিনি তার বক্তব্যে একের পর এক বিরোধী দলকে আক্রমণ করেছে। তারে আজকের যে খুন হয়েছে এটা তারেক রহমানের বক্তব্যের পরিমাণে। তা তিনি এই পরিকল্পনা তিনি বলেছেন আই হ্যাভ এ প্ল্যান, উই হ্যাভ এ প্ল্যান। আমরা দেখেছি আজকে তিনি তার প্ল্যান বাস্তবায়ন করেছে। আমাদের ভাইকে খুনের মধ্য দিয়ে তিনি তার প্ল্যান বাস্তবায়ন করেছে। তিনি যদি সরকারে আসে আমরা বুঝে নিয়েছি এই লন্ডনের বসন্তী, এই লন্ডনের তারেক বসন্ত বাংলাদেশে খুনের রাজনীতি আনবে, বাংলাদেশে আবার সেই হাওয়া ভবন ফিরিয়ে আনবে, আমাদের দেশকে আবার অস্থিতিশীল করবে। তিনি দেশের পুরো দেশে রাজধানীতে ঘুরে বেড়াচ্ছেন, কিন্তু তার দলের সন্ত্রাসীরা আমাদের মাদের, আমাদের বোনদের উপর হামলা করছে, তিনি কোনো কথা বলেন নাই। আমাদের ভাইদের উপর আক্রমণ করেছে।
চেয়েছিলাম এই দেশে শান্তিপূর্ণ রাজনীতির চর্চা শুরু হবে, কিন্তু আমরা দেখেছি বিএনপি সেই আওয়ামী লীগের পথে হাঁটা শুরু করেছে। তারেক রহমানকে বলতে চাই, আপনি যদি অতীত থেকে শিক্ষা না নেন তাহলে আপনাকে আওয়ামী লীগের মতোই বিতাড়িত হতে হবে। আপনি বলেছিলেন আই হ্যাভ এ প্ল্যান, আপনার প্ল্যান ইতিমধ্যেই জাতির কাছে উন্মুক্ত হয়ে গেছে। আমরা আজকে শুধু একটি হত্যার প্রতিবাদে এখানে দাঁড়াই নাই, বিএনপির ধারাবাহিকভাবে সন্ত্রাসী রাজনীতির বিরুদ্ধে আমরা এখানে দাঁড়িয়েছি। আমরা দেখেছি বিএনপি বিগত দিনে প্রকাশ্য দিবালোকে ঢাকায় পাথর দিয়ে মানুষ হত্যা করেছে। আমরা দেখেছি বিএনপি আমাদের মায়েদের পেটে লাথি মেরেছে। আমরা দেখেছি নির্বাচনী প্রচারণায় কিভাবে আমাদের বন্ধের গায়ে হাত দিয়েছে। আমরা বলতে চাই, আপনারা আবারও আওয়ামী লীগের পথে হাঁটছেন, আপনাদের পরিণতি আওয়ামী লীগের মতোই হবে। আমার ভাই বলল কেন আমার ভাই বলল কেন ফেসিবাদী একটি শক্তি দেশ থেকে বিদায় হয়ে যাওয়ার পর বিএনপির ফেসিবাদীরা দেশ থেকে বিদায় হয়ে যায় নাই। প্রথমে তারা নিজেরা কামড়ি করে প্রায় 200 শতাধিক মানুষকে তারা নিজেরা হত্যা করলো। আমরা দেখলাম চাঁদার জন্য পাথর দিয়ে মানুষকে হত্যা করলো। একের পর এক হত্যা করতে করতে আজকে নির্বাচনেও তারা মানুষ হত্যা শুরু করেছে। আমরা মনে করেছিলাম তাদের দেশ নেতা দেশে আসার পর হয়তো সন্ত্রাসীদের নিয়ন্ত্রণ করবেন, কিন্তু আমরা কি দেখলাম, গতকালকে ঢাকা 8 আসনের এক প্রার্থীর উপর হামলা করা হয়েছে। তার আগের দিন ঢাকা 18 আরেক প্রার্থীর উপর হামলা করা হয়েছে। আজকে সকালবেলা একজন বোনের উপর হামলা করা হয়েছে। একজন মহিলার উপর তারা কিভাবে হামলা করতে পারে? যেই দলের প্রধান ছিলেন একজন নেত্রী দীর্ঘদিন, সেই দলের পুরুষটাকে একজন মহিলার উপর হামলা করতে পারে। কিন্তু আজ পর্যন্ত দেশ নেতা সারা দেশ জুড়ে বক্তব্য দেন, এইসব হামলা মামলার বিরুদ্ধে দেশ নেতা কোনো কথা বলেন না। এতে প্রমাণ হয় দেশ নেতার পরিকল্পনায় তারা আজকে সন্ত্রাসী হামলা শুরু করেছে। দেশ নেতা এবং তার দলকে জানিয়ে দিতে চাই, যেই প্রজন্ম হাসিনাকে বিতাড়িত করেছে এই প্রজন্ম সন্ত্রাসীদেরকেও বিতাড়িত করবে। আমরা ভেবেছিলাম 12 ফেব্রুয়ারি ব্যালটের মাধ্যমে পরাজিত হবেন, কিন্তু এখন দেখছি তার আগেও পরাজিত হবেন। আপনারা জানেন একটা ইস্তেহার প্রকাশনা অনুষ্ঠানে তারা একটা দল পাশে থেকে সহ্য করতে পারে না, তাহলে তাদেরকে দিয়ে আমরা কি আশা করতে পারি? তাদেরকে দিয়ে সমৃদ্ধ বাংলাদেশ আশা করতে পারি না। তারা বলে সবার আগে বাংলাদেশ, তারা বলে সবার আগে বাংলাদেশ নয়, তাদের কাছে মনে হয় সবার আগে সন্ত্রাসী, সবার আগে চাঁদাবাজি, সবার আগে লুটতরাজ। আমরা বলতে চাই তোমার প্ল্যান আমরা সাকসেস হতে দেব না। শেখ হাসিনা সরকারি চেষ্টা করে পারে নাই, ভারত পালিয়ে গেছে। তুমি ওই চেষ্টা করে বাংলাদেশের এই জমিনে সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে পারবে না। বহুদিন পরে দেশে আসলো, আসার পরে বলল কি আই হ্যাভ এ প্ল্যান। তার প্ল্যান আমরা আজকে দেখছি, আজকে প্রথম মানুষ খুনের মাধ্যমে তার প্ল্যান প্রকাশিত হয়ে গিয়েছে। তার এই সন্ত্রাসী প্ল্যান কোনোভাবে বাস্তবায়ন করতে দেব না।